আমার আল্লাহ জুলুমের মধ্য দিয়ে ইসলামরে দাঁড় করান। কেমনে? নবী ইউসুফের বয়ান একটু আগে নবীগঞ্জি সাহেব হুজুর দিচ্ছিলেন। আপনি চিন্তা করেন, নবী ইউসুফরে যদি কুয়ার মধ্যে না ফেলতো, সেই কুয়া থেকে যদি তারে আবার বালতিতে তুইলা বেইচা না দিত, মানে আবার ভালো মানুষের মতো বাপের কাছে ফিরাই দিত খুঁজা টুইজা, ইনি তো আবার একেবারে এত পিচ্ছি না যে বাপের নাম বলতে পারবে না, এলাকা বলতে পারবে না, চাইলে ফিরাই দেওয়া সম্ভব ছিল কিনা? তাহলে এক জুলুম হইল, ভাইদের হিংসার শিকার হইল, কি করলো? ভাইয়ে তারে মারতে চাইলো। 2 নম্বর হইল, হিংসা খালি দিলে থাকে নাই, বাস্তবেও প্রকাশ পেয়েছে। হিংসা নায়িকার মধ্যে ভাই, হিংসা তো সবার মধ্যে স্বাভাবিকভাবেই থাকে। আর বিশেষ করে বাঙালির ব্যাপারে বলা হয়, মাছে ভাতে বাঙালি, বড় মাছ ছোট মাছরে খায়া ফেলায়। বাঙালি নাকি একজন আর একজনটা খাইতে খুব উদ্গীপ থাকে, সবাই রে কেমনে টাইনা নামানো যায় সারা জীবনে চেষ্টায় থাকে। লোকে বলে আর কি, আমি বললাম না, মনে কষ্ট নিয়ে। তো এখন একদিকে হিংসার শিকার হলেন, তারপর গেলেন কুয়ায়, কুয়া থেকে বালতি দিয়া তুইলা বেচে দিল বাজারে। কত বড় অপমান! আপনারে বাজারে বেচলে কেমন লাগবে? গরু বেচে, ছাগল বেচে, আপনিও বেঁচে গেলেন, ওইটাও মাল, আপনিও মাল। লোকে আইসা পিঠে একটা চর দিয়া কইব, কিরে মালটার দাম কত? শরীর টরীর ঠিক আছে নি সব? কেমন লাগবে দিলের মধ্যে? বেচা দিল, বালা কথা। গেল, খাদেম হইল, নবীর ছেলে, সাহেবজাদা। কার সাহেবজাদা? দেখেন, নবীর। কত শানওয়ালা মানুষ! নবীরা যেমন শারাফত ওয়ালা, তার সাহেবজাদারাও তো শারাফত ওয়ালা। জাস্ট সাহেবজাদা না, হবু নবী। হবু নবী যারা হন তাদেরকে আল্লাহ শুরু থেকে সেভাবেই গড়ে তোলেন, শানই আলাদা। দুনিয়ার সবচাইতে সুন্দর মানুষ আমার নবী ছাড়া সে ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাম। গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ভাগ করে দেওয়া হয়েছে, একটা মানুষের অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে। সেই মানুষটারে বাজারে বেচে দিল, কিনে নিয়ে গেল, সেখানে খেদমত করলো। খাদেম, গোলাম, চাকরিজীবী না, গোলাম। চাকরিজীবীতে আর গোলামে পার্থক্য নাই। চাকরিজীবী চাইলে চাকরি ছাড়তে পারে, টাকা পয়সা লস হলে হবে, কিন্তু স্বাধীনতা আছে, ডিউটি লিমিটেড টাইম, এবং তার ব্যক্তিগত মালিকানা থাকে। গোলামের ক্ষেত্রে কিছু না, গোলাম যা কামায় মালিক সে হয় না, মনিব হয়। গোলামের কোনো স্বাধীনতা নাই, মনিবের চাওয়াই তার চাওয়া, মনিবের পাওয়াই তার পাওয়া, নিজস্ব কোনো কথা বলা যায় না। গোলামের জীবন যাপন করলেন। যার গোলামি করলেন সে আকাম করতে কইল, করলেন না, ভালো কথা। ওই আকাম না কইরা আকামের ট্যাগ লইয়া মাথায় জেলে গেল। কত বড় মানে বিবেকেও তো এটা মেনে নিতে চায় না। যেই গুনাহ থেকে বাঁচার জন্য এত সাধনা করলেন, সেই গুনার ট্যাগ মাথায় নিয়ে মামলা নিয়ে জেলে গেলেন। এই যুগে যেমন ওলামায়ে কেরাম সন্ত্রাসের সবচাইতে বেশি বিরোধী না? বলে না কি? বলতে গেলে লজ্জা লাগে নাকি? এই দেশে ওলামার চাইতে বেশি সন্ত্রাসের বিরুদ্ধে কারা কথা? ওলামায়ে কেরাম তো সর্বদা সারা জীবন সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেন নাই। সব সন্ত্রাস, সেই সন্ত্রাস ক্ষমতাধর হোক, ক্ষমতাহীন হোক, পোশাকি হোক, অপোশাকি হোক, সবার বিরুদ্ধে প্রকাশ্যে যারা বলেন তাদের নাম ওলামা। বাকিরা দলান্ধ হয়ে বলে, আর এক দলেরটা দেখে, নিজের দলেরটা দেখে না, এইরকম রাইতকানা হইয়া একচোখা হইয়া বলে। ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোন নিন্দুকের নিন্দাকে ভয় না করে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, দিলের মধ্যে কোনো তাগুতের ভয় না রেখে একমাত্র আল্লাহর ভয় রেখে হক কথা বলে যান। তো সারা জীবন সন্ত্রাসের বিরুদ্ধে তারা বয়ান করেন, দিন শেষে তাদের কাউরে সন্ত্রাসী ট্যাগ লাগায়া মামলা দিয়া। তো নবী ইউসুফরে জেলে দিয়ে দিল সেই জুলুম, সেই জিনার অপরাধে। অথচ জিনা করেছেন তিনি, জেল খাটলেন। 1-2 বছর না খাটছেন 2 বাড়ায় স্বপ্ন দেখলো, ব্যাখ্যা কইরা দিলেন যে এইটা বাদশার খাদেম হবে, ওরেও বইলা দিলেন, অনুরোধ করিস গিয়া, আমার কথা স্মরণ করিস, করে নাই, এও বইলা গেল। দেখেন আরো খাটলো জেল, খাটতে এত জুলুম। কিন্তু আমারে বলেন তো, এই জুলুমগুলা যদি না হতো, নবী ইউসুফ কোনোদিন মিশরের রাজা হতে পারতেন? মিশরে কোনোদিন নবী ইউসুফের শরীয়ত কায়েম হতে পারত? কেমন যেন নবী ইউসুফের শিকল দিয়া টাইনা খেলাফতের মসনদে বসিয়ে দেওয়া হলো। যদি হালতগুলো না আসতো জীবনে হতো না। আরে মায়ের যদি এত কষ্ট না হতো, বাচ্চার প্রতি মমতা আসতো না। মায়ের এত মমতা কেন? কারণ পেটে ধরেছে সে, বাপ ধরে নাই, এই কারণে বাপ দুরু করে তাড়িয়ে দিল, মা আবার বুকে জড়িয়ে নেয়। তো যেই জিনিস কষ্টে অর্জিত হয় সেটার দাম থাকে। আমার নবীর কেন তয়েফে রক্ত দেওয়া লাগে? কেন বদরে মুসলমানদের এত করুণ হালতের শিকার হওয়া লাগে? বদরে তো এমন এক হালত, মনে হচ্ছিল আজকে বাঁচবেই না। উহুদে নবীর চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়, নবীর দাঁত শহীদ করে দেওয়া হয়। এত কষ্ট কেন? আরে
দুনিয়ায় কষ্ট দুই ধরনের হয়, সব কষ্টই আযাব না, কিছু কষ্ট হলো প্রসব বেদনা। সৃষ্টির আনন্দ, সৃষ্টির আনন্দ আসার জন্য এর আগে একটা কষ্ট লাগে। দুনিয়ায় এখন মুসলমানরা অনেক কষ্টে আছে না, আছে না? অনেক কষ্টে মনে হচ্ছে আল ইসলাম লা মুস্তাকবাল আলাহ, ইসলামের কোনো ফিউচার নেই, সব শেষ। ইতিহাসে দুইবার এইরকম হালত এসেছে, একটা হলো তাতারিদের যুগে মঙ্গোলীয়দের হামলার মুখে, আর একটা হলো আপনাদের যুগে খেলাফতের পতনের পরে। দুইবার এমন মনে হয়েছে ইসলামের ভবিষ্যৎ নেই, শেষ। এত কষ্ট হচ্ছে না, এইটা ভাইবেন না যে দুনিয়া আজাব গজব নাইমা আসছে, বরং বাস্তবতা আমি আপনাকে বলছি, লিখে রাখেন আপনি, এটা তো প্রসব বেদনা জাস্ট শুরু হয়েছে, বেদনা আরো বাড়বে বাড়বে বাড়বে। এরপরও যদি টিকে থাকতে পারে, সৃষ্টির আনন্দ সব বেদনা ভুলিয়ে দিবে। সেদিন বেশি দূরে না, আমার নবীর ঘোষণা অনুসারে যেদিন পৃথিবীর সর্বত্র ইসলাম পথ করে উড়বে, আলো বিলাবে, সারা দুনিয়ার সব অন্ধকার তাড়াবে, কিন্তু আগে সেই প্রসব বেদনা পাড়ি দিয়ে আসতে হবে। তো পারবেন না প্রসব বেদনা সইতে, নাকি ঝরে যাবেন? যদি ঝরে যান শেষ। এই আয়াতে আমি পড়েছি সূরা আনকাবুত আয়াত নম্বর 10 এবং 11, এটা বলে আলোচনার রীতি টানবো। আল্লাহ বলেন, কিছু মানুষ এমন আছে যারা মুখে বলে ঈমান এনেছে আল্লাহর উপর, কিন্তু আল্লাহর পথে যদি তারা কষ্টের শিকার হয়, তখন মানুষের পক্ষ থেকে যেই জুলুম আসে সেটাকে আল্লাহর আযাবের মতো মনে করে, মানুষের শাস্তি পেয়েই ওরা পথ থেকে সরে যায়। আর যদি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, তখন ওরা বলে আমরা তো তোমগো দলেরই লোক। তার মানে সুবিধা পাবে, তার মানে কি গোলালু, সব তরকারির সঙ্গেই থাকে, এমন একটা ভাব ধরে রাখে হেতে সবার লগে আছে, আসলে কারো লগে নেই। যেই পক্ষে সুবিধা সেই পক্ষে আছে। আল্লাহ বলেন, আল্লাহ কি দিলের ভিতরের কথা জানেন না? আল্লাহ খুব ভালো করে জানেন। 11 নম্বর আয়াত, কারা মুমিন কারা মুনাফিক আল্লাহ খুব ভালো করে জানেন। এ কারণে আজম বিল জজম করেন, নিয়াত করেন, ওয়াদা করেন, আয় আল্লাহ আমরা শুধু ইসলামের সুদিনের মুসলমান হব না, আমরা সুদিনেরও মুসলমান হব, দুর্দিনেরও মুসলমান হব। আমরা শুকরিয়ার হালতেও আছি, সবরের হালতেও আছি। শুকরিয়ার দ্বারাও মাকাম বাড়বে, সবরের দ্বারাও বাড়বে, সবরের দ্বারা বেশি বাড়বে। ইন্নাল্লাহ মা সাবিরিন আল্লাহ বলেন, ইন্নাল্লাহ মা শাকিরিন আল্লাহ বলেন নাই। তো পারবেন না সবর করতে? তো নিজেরাও সবর করবেন নিজেদের দ্বীনের উপর। সবর খালি বিপদে হয় না, দ্বীন রক্ষার সবর, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর, আর বিপদের সবর তো আছেই। যদি সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবেলা না করতে পারেন, আপনাদের বাচ্চা কাচ্চারাও হয়তো মুসলমান রাখতে পারবেন না। যদি মুসলমান থাকে হয়তো নেককার রাখতে পারবেন না, ফাসেক হবে। আর যদি নেককারও থাকে হয়তো দেখবেন এমন এমন বেদাতের শিকার হয়ে গেছে, শিরকের শিকার হয়ে গেছে, নিজের অজান্তে ইসলাম থেকে বের হচ্ছে, টের পাচ্ছে না। সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের, একটা ভোটের জন্য কাফের, একটা চেয়ারের জন্য কাফের, কয়টা টাকার বান্ডিলের জন্য কাফের, কয়টা সামান্য স্বার্থের জন্য কাফের। মুহূর্তে 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 ইসলামে ঢুকবে, আবার বের হবে, আবার ঢুকবে, আবার বের হবে। তো এইরকম হালত চলতে থাকবে। মরণটা যদি সেই কাফেরানা হালতে হয়, জাহান্নাম ছাড়া তোর উপায় থাকবে না। এ কোনো সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবেলা করতে হবে নিজের ঈমানও বাঁচানোর জন্য, পরবর্তী উম্মতরেও সহি দ্বীন উপহার দেওয়ার জন্য। বর্তমান প্রেক্ষাপটের এটাই সবচাইতে বড় গুরু দায়িত্ব।